ডাক্তার শাওন বিন রহমান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তার হাতে আমরা আজকে এখানে প্রায় 50,000 টাকা মূল্যমানের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী আছে, সেটি আমরা আজকে শাওন বিন রহমান ভাই এখানকার আবাসিক সার্জন তার কাছে আমরা তুলে দেব। এখন আমাদের মাঝে আমরা এখন শাওন বিন রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো যে এখন বর্তমান ভিতরে কি অবস্থা সেটি একটু ব্রিফ করে তারপরে ফাইনালি আমাদের সাধারণ সম্পাদক বক্তব্য দিবেন। এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ইমার্জেন্সি ডাক্তার শাওন বিন রহমান ভাই, তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শাওন বিন রহমান, আবাসিক সার্জন জরুরি বিভাগ, জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউট। আমাদের এখানে আপনারা জানেন যে একটা জাতীয় দুর্যোগের কারণে আমাদের এখানে এখন এই মুহূর্তে 45 জন রোগী ভর্তি আছে। তার মধ্যে 36 জন শিশু যারা মাইলস্টোন কলেজের স্টুডেন্ট, এবং বাকি যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওই স্কুলের টিচার। তো যারা 45 জন রোগী ভর্তি আছেন তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলমান রেখেছি। আমাদের চিকিৎসক, নার্স এবং হাসপাতালের যারা স্টাফ আছেন তারা সর্বাত্মক পর্যায়ের তাদের যে ধরনের কার্যক্রম করা দরকার সেগুলো করছে। আমাদের কর্তৃপক্ষ, আমাদের সিনিয়র যারা আছেন তারাও আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন, এবং বিভিন্ন ধরনের সংগঠন, সোসাইটি আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাদেরকে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্যারকে। স্যার সাথে সাথে এই আহতদের পাশে থাকার জন্য নির্দেশনা প্রদান করেছেন, এবং উনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন, এবং উনি যে চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই ঘটনা যখনই ঘটেছে তার কিছুক্ষণ পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি জরুরি প্রেস নোটের মাধ্যমে শুরুতে আমরা একটি মেডিকেল টিম গঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। আমাদের যারা ডাক্তাররা রয়েছেন তাদের সমন্বয়ে তারা শুরুতেই উত্তরার বিভিন্ন হসপিটালে, আপনারা দেখেছেন যে বিভিন্ন হসপিটালে তারা সহায়তা করেছে এবং অ্যাম্বুলেন্স সহযোগিতা দিয়েছে। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম যে যারা আহত হয়েছে তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে শিফট করা হচ্ছে। এবং এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং ঢাকা মেডিকেলের আমাদের যে ইউনিট রয়েছে তারা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে রক্তের যে একটা ক্রাইসিস ছিল সেটি দূর করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দরা অপরিসীম ভূমিকা পালন করেছেন। একই সাথে এই এলাকার যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দরা ব্যাপক ভূমিকা পালন করেছেন। এবং গত 2 দিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জরুরি সহায়তা কেন্দ্র এখানে আপনারা দেখেছেন এটি চালু রয়েছে।